সাপলুডু, রেশমি চুড়ি ও লোকজ নানা মোটিভ প্রাধান্য পেয়েছে এবারের বৈশাখী কালেকশনে। ডিজাইনারদের ডিজাইন করা এইসব মোটিভ ও নকশার পোশাক রানওয়েতে তুলে ধরেন মডেলরা। গ্রীষ্মের কথা মাথায় রেখে আরামদায়ক কাপড় দিয়ে বানানো হয়েছে বৈশাখী পোশাকগুলো। রঙের ক্ষেত্রে সাদা লালের পাশাপাশি প্রাধান্য পেয়েছে উজ্জ্বল সব রং। এই আয়োজনে ফ্যাশন হাউসগুলো যেমন তাদের ডিজাইন তুলে ধরছে, তেমনি ক্রেতারাও এক ছাদের নিচে পেয়ে যাচ্ছেন বৈশাখী লুক। প্রতি বছরই আমাদের যে ঐতিহ্য বা আমাদের সংস্কৃতি, সেইখান থেকেই কিন্তু আমরা মোটিভ নিয়ে থাকি। আজকের এই আয়োজনের প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্যকে যদি আমরা আধুনিকভাবে ক্রেতার কাছে উপস্থাপন করতে পারি, আমাদের তরুণ সমাজকে যদি এটা গ্রহণ করে, তখন তারা হয়তো বিদেশি প্রোডাক্টের কাছে যাবে না। অনুষ্ঠানের শুরুতে পোশাক শিল্পে অবদানের জন্য শাহাদাত চৌধুরী আজীবন সম্মাননা পুরস্কার দেয়া হয় চন্দ্রশেখর সাহা ও আশরাফুর রহমান ফারুককে। আর সংস্কৃতি মন্ত্রী বলেন, পোশাকের মধ্য দিয়ে দেশের নাম বিশ্বের কাছে তুলে ধরার কথা। সৃজনশীল অর্থনীতি, অর্থাৎ সৃজনশীলতাকে কি করে অর্থনৈতিক কর্মকাণ্ডে, লাভজনক কর্মকাণ্ডে রূপান্তরিত করা যায়, সেটি কিন্তু এখন আমাদের সামনে বড় চ্যালেঞ্জ। আমরা হয়তো বাউল গানকে কণ্ঠ করতে পারবো না, কিন্তু আমার এই ফ্যাশনকে তো আমি একটি চমৎকার সৌন্দর্যমণ্ডিত পণ্যে পরিণত করে সারা পৃথিবীর সামনে বাংলাদেশটাকে তুলে ধরতে পারবো। পয়লা বৈশাখকে রাঙাতে আর নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করতে এই আয়োজনের বিকল্প নেই বলেই জানালেন আয়োজকরা। রাশেদ আনিস, ৭১ ঢাকা। যে গল্পে অনেক ভালো ইনফরমেশন আছে, দর্শকদের কাছে একটা নতুন কিছু প্রেজেন্টেশন যাবে। আমার মনে হয় যে গতানুগতিক যে ধরনের ছবিগুলো দেখে তার চেয়ে একদমই ভিন্ন, এবং যে নায়ককে, আমাদের শাকিব খানকে যে গেটআপে এতদিন দেখে এসছে, সেই গেটআপে থেকে একদমই চেঞ্জ। আর পাওলি দাম, উনি অনেক ভালো অভিনয় করেছেন, ভালো লাগবে। বসুন্ধরা সিনেপ্লেক্সে হয়ে গেল ছবিটির প্রিমিয়ার। শাকিব পাওলি উপস্থিত না থাকলেও সত্তা দেখে প্রশংসা করেছেন উপস্থিত সবাই। সাহস থাকলে সব হয়, সাহস থাকলে সব উতরানো যায়, কিন্তু সৎ সাহস থাকলে সে জয়ী হয়, এবং জয় কল্লোলের হবে। এখন পর্যন্ত আমার কাছে একদম এটুকু মনে হচ্ছে। ভয় পাওয়ার কোনো কারণ নয়। আমার ধারণা হল ভেঙে, নাকি মানুষ ভেঙে হলে ঢুকবে, হল ভেঙে মানুষ ঢুকুক সবাই। তবে পরিচালক মনে করছেন সত্তার আসল লড়াই শুরু ৭ এপ্রিল থেকে, কারণ এই দিনই দেশের ৫০টি সিনেমা হলে ছবিটি দেখতে পাবেন। আমার বিশ্বাস সত্তা দেখে ভালো, যারা একটু